কিছুদিন আগে আমি নতুন একটা ফিশ ট্যাঙ্ক সেটআপ করলাম। আজকে আমি ফিশ ট্যাঙ্কটি কিভাবে তৈরি করলাম, কি ফিল্টার ব্যবহার করেছি, কত খরচ পড়েছে, কেমন মাছ পালন করব, কিভাবে মেনটেনেন্স করি, এই সকল বিষয়গুলোর উপর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি ট্যাঙ্কের কথায়। এখানে আমি ট্যাঙ্ক হিসাবে বেঙ্গল প্লাস্টিকের একটা মাল্টিপারপাস স্টোরেজ কন্টেইনার ব্যবহার করছি। এর ধারণ ক্ষমতা 80 লিটার। এটি আমি নিয়েছি 965 টাকায়। RFL-এরও এমন কন্টেইনার আছে, সেটার দাম পড়বে 1100 টাকার মতো। কোয়ালিটিতে আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয়নি বলে আমি এটা নিয়েছি। এই ট্যাঙ্কগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলোতে আপনি পাশ থেকে মাছ দেখতে পারবেন, অনেকটা অ্যাকুয়ারিয়ামের মতো। এখানে যে ফিল্টারটা ব্যবহার করছি এটা আমি নিজে তৈরি করে নিয়েছি। পাম্প হিসেবে সৌবো 320 ফিল্টারটি ব্যবহার করছি। এটি আপনি খুব সহজেই যে কোনো অ্যাকুয়ারিয়ামের দোকানে পেয়ে যাবেন। দাম পড়বে 250 থেকে 300 টাকা। এই পাম্পটি ব্যবহার করে আমি কিভাবে অল্প খরচে এই টপ ফিল্টারটি তৈরি করেছি তার উপর আলাদা একটি ভিডিও দিতে চেষ্টা করব। এই ট্যাঙ্কটা আমি সেটআপ করেছি মূলত গাপ্পি মাছের বাচ্চা পালন করার জন্য। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো গাপ্পি ফ্রাই আছে। আর এখানে একটি ব্রিডিং বক্সে কয়েকটা লোডেড গাপ্পি আছে। এগুলো কয়েকদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। এই ব্রিডিং বক্সটা কিভাবে তৈরি করেছি সে বিষয়ে ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব এই বিষয়ে একটা ভিডিও দিতে। আর আমি যেহেতু ট্যাঙ্কটা বারান্দায় রেখেছি, দুপুরের পর থেকেই এখানে রোদ পড়ে, তাই এখানে আমি আলাদা কোনো লাইট ব্যবহার করিনি। রোদ আসার কারণে আমি এখানে কিছু জলজ গাছও লাগিয়েছি। এই বড় গাছটার নাম মেক্সিকান সোড লিলি। এতে চমৎকার সাদা ফুল ফোটে। আর ভাসমান গাছের মধ্যে আছে ফগবিট এবং সালবানিয়া। শীতকাল বলে গাছগুলো কিছুটা দুর্বল হয়ে গেছে। শীতের শেষে গাছগুলো আবারও সজীব হয়ে উঠবে আশা করি।